টাকা দিয়া যদি সুখ কেনা যেত, এই পৃথিবীর সব সুখ বেচা কিনা হতো। টাকা দিয়া যদি ভালোবাসা কিনা যেত, এই পৃথিবীর সব ভালোবাসা বিক্রি হতো। টাকায় কখনো সুখ পাওয়া যায় না, টাকায় কখনো ভালোবাসা পাওয়া যায় না। দামি পোশাক আর কোট টাই পরলে ভদ্রলোক হওয়া যায় না, ভদ্র হতে হলে তার ভদ্র আচরণ লাগে। কখনো কাউকে তুচ্ছ করে কথা বলবেন না। আপনি যেমন একজন মানুষ, সেও একজন মানুষ। সকালে ফকির বিকালে বাদশা, বিকালে ফকির সকালে বাদশা। ওই সৃষ্টিকর্তার উপর লীলা খেলা বোঝা বড় কঠিন। আপনি মনে করেন আপনার টাকা আছে, আপনি অনেক কিছু না, দু চোখ বন্ধ করে দেখেন, টাকা আপনার কিছু না। আজকে আপনি মৃত্যুবরণ করবেন, কালকে আপনার টাকা নিয়ে ভাই বোন আত্মীয় স্বজন সবাই ঝগড়াঝাটি শুরু করবে। আপনার টাকা কি হালাল পথে খরচ করবে না হারাম পথে খরচ করবে, আপনি কখনোই চিন্তা করতে পারবেন না। তাই এখন থেকে, এই মুহূর্ত থেকে আপনার টাকা আল্লাহর রাস্তায় দান করেন। জীবনে চলার জন্য অনেক কিছু লাগে, আপনি যতটুকু সম্পদ দরকার ততটুকু রাখেন, বাকি টাকা আল্লাহর রাস্তায় দান করে দেন। ছেলে মেয়ের জন্য কিছু রাখেন, বাকিগুলো আল্লাহর রাস্তায় দান করে দেন। হয়তো আমার কথাটা খারাপ লাগবে আপনার কাছে, আপনি ভাবতেছেন এই লোকটা আবার উপদেশ দেওয়ার কে, আরে এ আমাকে উপদেশ, আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করি না। এই টাকা আপনি কষ্ট করেছেন, হাজার কষ্ট অনেকেই করে, অনেক লোক আছে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু কষ্ট করে সারাদিন শেষে 500 টাকা 1000 টাকার বেশি পায় না। আল্লাহ আপনাকে দিয়েও পরীক্ষা করবে, নিয়েও পরীক্ষা করবে। একটা কথা মনে রাখবেন, চিরকাল কেউ ধনী থাকে না। 20 বছর 30 বছর আগে যারা ধনী ছিল এখন তারা গরিব, আবার এখন যারা ধনী তারা একসময় গরিব হবে, তাও বলা মুশকিল। নদীর একুল গড়ে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলায় উঠে সূর্য ডুবে সন্ধ্যাবেলা। আপনি যেমন চিরন্তন সত্য এই কথা, তেমন সত্যি আপনার মনে করেন টাকা পয়সা চিরকাল থাকবে না। আপনার বাবা একসময় অনেক কষ্ট করছে, আপনার বাবা রিক্সা চালিয়েছে, আপনার বাবা ঠেলা গাড়ি ঠেলেছে, আপনাকে 2 মুঠ ভাত খাওয়াইছে, ঠিকমতো একটা লুঙ্গি পরতে পারেন না, একটা শার্ট পরতে পারেন না। আজকে আপনার অনেক টাকা, অনেক অহংকার, আপনার এই অহংকার মাটির সাথে একদিন মিশে যাবে। আপনাকে যেমন 3.5 হাতে মাটি দিবে, হাজার হাজার কোটি টাকার মালিক যে তাকেও 3.5 হাতে মাটি দিবে। তাই আজকে থেকে আসুন, অহংকার না করে সবাই সবার সাথে মিলেমিশে চলি, সমাজ গড়ি, সমাজে সুন্দরভাবে চলাফেরা করি, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। এই বললে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।